হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অল অ্যাবাউট ফুড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো ঘরে থাকা খুব সহজ উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো রামেন তৈরি করা যায়। আজকের রামেনটা আমি বাসায় যা যা উপকরণ ছিল সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি কিছু ভেজিটেবল সর্টেড করে নেব। যেহেতু রাতে ডিনারে আমার ভেজিটেবল খাওয়া হয়, সেহেতু আমি কিছু সর্টেড ভেজিটেবল করে আপনাদেরকে আগে দেখাচ্ছি। প্রথমে আমি আলু দিয়ে দিয়েছি, ফুলকপি এবং গাজর। গরম পানিতে ভেজিটেবলসগুলো দিতে হবে, সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু সর্টেড ভেজিটেবল, খুব বেশি কুক করতে হবে না। এভাবে 3-4 মিনিট রেখে ফুটন্ত পানিতে আমি উঠিয়ে নিব। আমি সাথে কিছু পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। সর্টেড ভেজিটেবলে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। আমি আসলে বাসায় যা যা ছিল তা দিয়েই তৈরি করার চেষ্টা করছি রেসিপিটি। এখন আমি ভেজিটেবলগুলি উঠিয়ে নেব। আমি এখানে বরফের পানিতে রাখছি, এতে করে ভেজিটেবলের কালারটা খুব সুন্দর থাকে। তারপর আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে দিব ভেজিটেবলসগুলা। এবার ভালো করে ভেজিটেবলগুলো সর্টেড করে নিব। এর মধ্যে আমি হালকা লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে নেব। আপনারা চাইলে এর সাথে গার্লিকও অ্যাড করতে পারেন, বাট আমি এখন গার্লিকটা দিচ্ছি না। আমার ভেজিটেবলস ডান। একই ফ্রাই প্যানে আমি আবার বাটার দিয়ে দিচ্ছি চিকেন সসেস এবং চিকেন বল। এটা আমার বাসায় ছিল। আপনারা চাইলে এখানে চিকেন স্লাইস, বিফ স্লাইস, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি হালকা সল্ট, ব্ল্যাক পেপার। আমি সসেস এবং মিটবলগুলো ভেজে নিলাম। আর রামেন তৈরি করার জন্য আমি এখানে যেটা করেছি, নুডলসটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি। আমার ঘরে যেই নুডলসটা ছিল, এখানে আমি আজকে ম্যাগি নুডলস দিয়ে করছি। আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে উঠিয়ে রেখেছি। এরপর যে কোনো একটা স্যুপ, বাসায় আপনার যে স্যুপটাই আছে, আমার বাসায় একটা প্যাকেট স্যুপ ছিল, সেটা আমি পানিতে গুলে ওটা আমি দিয়ে দিচ্ছি। ওটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি নুডলসগুলো, আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। স্যুপের প্যাকেট যেহেতু ওটার মধ্যে সব মশলাই ছিল, আমি এক্সট্রা ভাবে আর কিছু দেইনি, শুধু চিলি ফ্লেক্সটা অ্যাড করছি। আমার রামেনের স্যুপ নুডলস তৈরি। এখন আমি গার্নিশ করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে সিদ্ধ ডিম, আলু,
সর্টেড ভেজিটেবলস, গাজর, মিট বল, চিকেন মিট বল, সসেস, নুডলস আর উপর থেকে সাদা তিল ছিটিয়ে পরিবেশন করেছি। এরকম একটা রামেন আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সহজ আর খুবই সহজ রেসিপি এবং অল্প উপকরণ দিয়ে তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার প্রতি যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।